দেখো এদিকে আমি বাবুর জুতোগুলো দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সময় 7টা কি 7:30টার মতো হবে। তেমন একটা আজকে ঘড়ি দেখিনি তো, সে কারণে আর কি। তখনই দেখেছিলাম, অনেক আগেই দেখেছি, তারপরে আর দেখিনি। একটু পরেই উঠে পড়েছিলাম। তো এদিকে দেখো, কালকে কয়েকটা ভেজা কাপড় আছে। প্রথমে ফুল গাছগুলোতে পানিগুলো দিয়ে নিলাম, আর যেগুলো পানি আমি রাতে খাওয়ার জন্য নিয়ে যাই সেই পানিগুলোই বেঁচে যায়। ওই পানিগুলো সকালে কিন্তু ফুল গাছগুলোতে দিয়ে একবারই চলে আসি রান্নাঘরে। তো কাপড়গুলো নিয়ে আসলাম, এসেই দেখি দেখো এত ঠান্ডা, কি কুয়াশা, এদিকে হাওয়া দিচ্ছে। আর হাঁসগুলো দেখো তো কীভাবে পানির মধ্যে খেলা করছে, ওদের যে ঠান্ডা লাগছে কি না আল্লাহই জানে। এদিকে দেখো তো কীরকম হাওয়া দিয়েছে, একদম গাছপাতাগুলো দেখেই তোমরা বুঝতে পারবা কীরকম হাওয়া চলতেছে। এই শীতের দিনে সকালে ওঠাটাই হচ্ছে বড় মুশকিল একটা ব্যাপার। সকালে উঠলে কাজগুলো কিন্তু ভালোই হয়, কিন্তু ওই যে একটা আলসি টাইপের থাকে, কখন উঠবো আর কখন উঠবো। একটু পরেই উঠি, কম্বল থেকে কিন্তু একদমই বেরোতে ইচ্ছে করে না। তো দেখো একটা ব্রাশ নিয়ে কিন্তু চলে এসেছি। সব কাপড় চোপড় এখন রোদে দেবো বলতে গিয়ে ওই কালকের ধোয়া কাপড়গুলো, কালকে অনেক কাপড়ে ধুয়েছি তো কালকে আর শুকায়নি তেমন একটা, তাই হালকা ভেজা আছে, কয়েকটা হালকা ভেজা আছে, কয়েকটা কিন্তু সেই পরিমাণেই ভেজা আছে। নতুন নতুন কাপড়গুলো দেখো তো কীভাবে ভেজা থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম সকালে আগে ব্রাশ করতে করতে কাপড়গুলোকে একটু রোদ্রে দিয়ে নিই। তো এদিকে কিন্তু রোদ্রের কোনো খবর নেই, আতাপাতা নেই, শুধু হালকা হাওয়া দিচ্ছে। তো এখন হাওয়ার মধ্যেই কাপড়গুলো থাক, পরে হাওয়ার মধ্যেই শুকিয়ে যাবে। আমি বেশ কয়েকদিন থেকে কোনো পরিমাণে ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের বাড়িতে আমার ছেলে একটু অসুস্থতার কারণে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমার। সে কারণেই তোমাদের সবার কাছে কিন্তু মাপ চেয়ে নিচ্ছি। কয়েকদিন থেকেই অনেক প্রবলেমের মধ্যেই ছিলাম, সে কারণে আর একদম ভিডিও করা হচ্ছিল না। তো দেখো এদিকে আমি বাবুর জুতোগুলো দিয়ে দিয়েছি, আর কালকে যে ধুয়ে দিয়েছি না একদম শুকায়নি, এক জোড়া শুকিয়ে গেছে, সেটা ওকে পরানো হয়েছে, আর এদিকে 2 জোড়া আছে। কালকে কিন্তু এখানে দিয়েছি, আজকেও দেখো এই জায়গায় দিলাম, এই যে পাথরগুলো দেওয়াই আছে এখানে। সো এখানে কালকে একটু রোদ পেয়েছে তো সে কারণে। আর আজকে তো দেখো ওয়েদারটা এত মেঘলা, মেঘলা বলতে গেলে কুয়াশা কুয়াশা আর কি, এতটাই কুয়াশা যে এখানে আর রোদ আসবে কি না আজকে কোনো বোঝাই যাচ্ছে না যে আজকে রোদ উঠবে কি না। বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন কিন্তু রান্নার প্রসেসিং চলছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মাটির উনুনে, আর এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো আর বেগুন দিয়ে আজকে সয়াবিন রান্না করব। বেগুন আছে আরও যদিও, কিন্তু আমি এই অর্ধেক বেগুনটা যেহেতু কালকে রাত্রে ভাজা করেছি তো একটু কেটে রেখেছি, এটা নষ্ট হয়ে যাবে, সে কারণে এখানে দিয়ে দেব। তো চলো আগে সবজিগুলো কেটে নিই, তারপরে রান্না বসাতে হবে। আর আজকে না অনেক প্রচণ্ড পরিমাণে কাজ আছে, সেগুলো কিন্তু আমাকে করতে হবে। ফোনটা আমি এখানেই চার্জে দিয়ে দিয়েছি, এখানে এখন চার্জ হচ্ছে আমার ফোন, আর আমি কাজ করছি। তো দেখো এদিকে সবজি বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ফুলকপি, আলু, বেগুন, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু পুরো নাড়াচাড়া করছি। আর জানো তো সয়াবিনগুলো দিতে চেয়েছি, আম্মু বললো যে থাক আজকে আর সয়াবিন দিতে হবে না, এভাবেই পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে আর কি রান্নাটা করে নাও। তো ওইভাবেই রান্না করলাম। আর রাতেরও একটু চিকেন আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যাই এখন কল থেকে আগে গিয়ে পানিগুলো নিয়ে আসি। দেখো তো কত বড় বড় 2টা বালতি করে পানি আনতে হয় আমাকে। পানিগুলো নিয়ে এসে তারপরে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো গরিবের খাবার, এদিকে ফুলকপি আলুর তরকারি, রাতের একটু চিকেন কষা, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ করা হবে। মধ্যবিত্ত পরিবার মানেই হচ্ছে স্বাদ আছে, কিন্তু পূরণ করার মতো সাধ্য নেই।
যেমন আমার ঘরটাকেই দেখো, আমার ঘরের রুমগুলো একদম খসখসে হয়ে আছে, কোনো কালার কোনো পট্টি করা নেই এখন পর্যন্ত। কবে থেকে করব ভাবছি, কিন্তু একদমই করতে পারছি না। মানে মধ্যবিত্ত বাড়ির যে কোনো জিনিসই করতে গেলে না অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুই মাথায় আসে, অনেক কিছুই থাকে। 2-1 টাকা করে পয়সা জমিয়ে একদিকে রাখবা একটা কাজের জন্য, দেখবা যে অন্য একটা কাজে খরচ হয়ে যায়। সে কারণেই কিন্তু আর একদম হচ্ছে না। ঘরবাড়িগুলো কবে জানি না কবে ঠিক হবে, আল্লাহ কবে যে দিবে। এভাবে যার জানো তো, যার ব্যাকগ্রাউন্ড ভালো তার কিন্তু ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক নেই বলে আমার ভিডিওতে অত একটা ফোকাস আসে না, অত একটা কালারফুল ভিডিও হয় না। সে কারণেই আমার অনেক মানে অনেক ডিমোটিভেট হয়ে যাই, মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। কিন্তু কি করব বলো, কখনো কখনো নিজের মনটাকে সান্ত্বনা দিই, একদিন না একদিন ঠিকই হবে, যেটা আছে ওটাতে নিয়েই খুশি থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু তবুও কিন্তু একটু কেমন লাগে, আমি দেখি ইউটিউবে সব আপু ভাইয়াদের বাড়িঘর অনেক ভালো, অনেক সুন্দর। যে আপুরা আর কি লাইফস্টাইল ব্লগ করে, তাদের বাড়িঘর কালারফুল, অনেক সুন্দর সুন্দর দামি দামি ভালো ভালো জিনিস আছে। তাদের মতো তো আমার কিছুই নেই, তবুও যেটা আছে ওটাতেই খুশি, আর ওটা নিয়েই চলতেছি, ওটা নিয়েই বেঁচে আছি। তো দেখো ওভাবেই করতেছি আর কি, যেটুকু পারছি গুছিয়ে রাখার চেষ্টা করি, সবসময় রুমটাকে ভালো করে গুছিয়ে রাখবো। কিন্তু আমার এই ছোট্ট বেবিটার জন্য হয় না সেটা আর কি, এলোমেলো করে দেয় সব সময়, এখানকার জিনিস ওখানে রেখে দেয়। কিন্তু কিছুই করার নেই, ওভাবেই ওকে নিয়েই চলে আমার সারাদিনের জীবনযাপন, কাজকর্ম, আমার সাংসারিক জীবন এভাবেই কেটে যাচ্ছে। সবাই একটু দোয়া কইরো আমরা যেন একটু ভালো হয়, আমার বাড়িঘর তারপরে সব কিছু আর কি, সুস্থতা থাকি, সব সময় ভালো থাকি, দোয়া কইরো। আর আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করো, কারণ ওর শরীরটা একটু খারাপ, জ্বর কাশি সর্দি সব কিছু লেগে আছে, সাথে আবার 2 দিন কিন্তু পেটে ব্যথাও ছিল। আমরা যেহেতু মধ্যবিত্ত বাড়ির বউ, সেটার জন্য কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি করেই চলতে হয়। তো দেখো ওইদিকে একটা কার্টুন নিয়েছি, ওই কার্টুনে একটা টি শার্ট পরিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের, একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। গেঞ্জিটা কিন্তু মানে অন্য কোনো দিন হয়তো ভালো করে দেখাবো, আজকে তেমন একটা মাথায় ছিল না। ওই কার্টুনটা দিয়েই কিন্তু সুন্দর একটা জায়গা করে নিয়েছি। ওখানে এখন ড্রেসগুলো, বাবুর ছোট ছোট জামা কাপড়, তারপরে বাবুর ক্যাথাগুলো সব কিছু এখানে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ এই বাক্সটার মধ্যে আর কি। তো দেখো সব কিছু ভালো করে এখন ভাঁজ করে রাখতেছি, আর যেগুলা ওর লাগে ওগুলা একদম ওই ঝুড়িটার মধ্যেই রাখবো, কারণ সব সময় যেটা ইউজ করি আর কি, পেন্টু তো অনেক লাগে, কারণ ও তো পেন্টুতে কখনো কখনো টয়লেট করে দেয়, সে কারণে কিন্তু ওগুলো আলাদাই রাখবো, আর এই যে এগুলো আলাদাই রাখবো। তো দেখো এদিকে কতগুলো কাপড় ধরেছে, আর এই ছোট ছোট জিনিসগুলো না অনেক জায়গায় এলোমেলো হয়ে পড়ে থাকে, দেখবা যে কখনো হাতের নাগালে পাওয়াই যায় না, যখন যেটা লাগে তখন খুঁজতে গেলেই একটা টানতে গিয়ে আরও অনেকটাই পড়ে যায় বা বের হয়ে যায়। সে কারণে কিন্তু এইরকম করে রাখলে অনেক ভালো হয়, যেটা লাগবে সেটাই বের করে নেওয়া যায়। সে কারণে এখন থেকে চেষ্টা করতেছি এভাবে রাখার, এই কয়েকদিন থেকে কিন্তু আমি এভাবে রাখতেছি, অনেক ভালোই হচ্ছে। আর জানো তো ছোট ছোট সক্স বা মোজাগুলো যেখানে মানে যেখানে সেখানে চলে যায়, একটা হারিয়ে যায়, সে কারণে কিন্তু আমি একটার ভিতরে আরেকটা ডুবিয়ে এই প্যাকেটটার মধ্যে রেখে দিই। আর পুচকুসোনার টুপি মোজা সব কিছুই মানে ছোট ছোট, তো সে কারণে ছোট বাচ্চা যেহেতু ছোট ছোট থাকে, সে কারণে আমি চেষ্টা করি ওর জিনিসগুলো অন্তত ভালো করে গুছিয়ে রাখার। সে কারণে কিন্তু দেখো এগুলা নিয়েছি, আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু সেদিন না আরও একটা নিয়েছিলাম, মানে ওর খেলার জিনিসগুলো রাখার জন্য। তো পুচকুসোনার জামা কাপড়ের সাথে সাথে একে একে আমাদেরগুলো আমি ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আমার নতুন ড্রেস। আর সেদিন যেহেতু একটা মোহর বাড়ি গিয়েছিলাম, সে কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে অনেক কাপড় চোপড় যে বের করেছি, নতুন কাপড় চোপড়। আর এই শীতের দিনে তো জানোই সোয়েটার মোজা অনেকটাই লাগে, সে কারণে কিন্তু সব কিছু বের করেছিলাম, যেহেতু ওগুলা একটু ধুয়ে টুয়ে আজকে মানে কালকে ধুয়ে দিয়েছি, আজকে এখন উঠিয়ে রাখবো। আর এদিকে সবার কভার টভারগুলো সব ঠিক করে দিচ্ছি, মানে সম্পূর্ণ ঘরটাকে একদম ভালো করে গুছিয়ে নিচ্ছি।
তবে আজকে কিন্তু বেশি কাপড় ধুবো না, মানে এত পরিমাণ ঠান্ডা আর কুয়াশা রাখতেছে, সে কারণে কিন্তু বেশি কাপড় চোপড় ধুবো না। আর এদিকে দেখো কালকে না এই নতুন ড্রেসটা পরে গিয়েছিলাম, সে কারণে নতুন ড্রেসটা ধুয়ে দিয়েছি। মানে একবারে ধুইনি, দু তিনবার পরার পরে ধুয়ে দিয়েছি ড্রেসটা। সেটা আজকে একটু ভালো করে উঠিয়ে রাখবো। আর বাবুর অনেক মানে অনেকগুলোই প্যান্ট জামা ধুয়ে দিয়েছি কালকে, যেহেতু যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো যায়নি এখানে, মানে যেগুলো শুকিয়ে যায়নি ওগুলো বাড়িতে দিলাম, তো তখন তো তোমরা দেখলেই। আর এদিকে কিন্তু দেখো মানে আমরা খেতে এসেছি আর আম্মুকে দেখতেছি, আম্মু একটা শাক রান্না করতেছে, ওই বথুয়া শাক, খড়িয়া শাক, এগুলো মিশল করে মিক্স করে আর কি একটা রান্না করছিল। আর বাবুরা বিছানায় খেলা করছে। দেখো আমি একটু আগে ঠিক করে গেলাম, আবার দেখো ছেলেরা কি করছে। সব কাজ বাজ করে একটু বাড়ির পাশে ঘুরতে আসলাম এক ননদের বাড়ি। এসেই দেখো ওদের পাখিটা আমাদের কথা শুনে সেই রাগ করছে, তার জন্য ও মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে, তখন কিন্তু মাথার চুলগুলো ঠিক করছে। ওখান থেকে এসে দেখি বড় দিকে সবজি বাজার করে নিয়ে এসেছিলো, কত কি বাজার দেখো, সব কিছু সবজি নিয়ে এসেছিলো। আজকে তেমন গ্রসারি আইটেম কিছু করেনি, শুধু সবজি বাজারগুলো করেছে, ওগুলো তো আছে। আর যেগুলা মানে লাগবে সেগুলা আমরা এক্সট্রা করে নিয়ে এসেছিলো, মানে যেটা লাগবে আর কি, যখন যেটা তখন সেটা নিয়ে এসেছিলো। সে কারণেই কিন্তু একদম আজকে তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারলাম না, কয়েকদিন থেকে তো আমি কোনো ভিডিও দিতেই পারছি না। সে কারণে আমাদের অফ ক্যামেরায় বলো বা ভিডিও অফই বলো, অনেক কিছু কাজ বাজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। সো দেখো এখন কিন্তু রাতে রান্না বসিয়ে দেবো। আর আজকে রান্না করব খাসির পা। এই যে দেখো এখানে খাসির পা রান্না মানে গরম করা আছে, ওটা রান্না করব। সো এদিকে মশলাও করে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফিজ। আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন প্রতিদিন ভিডিও দিতে পারি। আর যাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।